সময়তে ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারাদিন মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলাম এবং 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি মাদ্রাসা পাশাপাশি মসজিদেও ইমামতি করি, সেই সাথে একটু কৃষিকাজের সাথেও জড়িত হয়েছি। যেহেতু নিজে নিজে আবাদ বসতের সাথে একটু জড়িত হয়েছে, আসলে ভালো লাগে। কারণ অনেক পরিশ্রম হয়, সারাদিন ব্যস্ততার মাঝেও একটু জমিতে শ্রম দিই ছুটির দিন করে। ভালো লাগে নিজের শস্য। এর আগে গততে ভুট্টা লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফল পেয়েছি। এবার আবার জমিতে আলু লাগিয়েছি। দেখেন আমার জমির পাশে সবাই শস্য লাগাইছে, আলু লাগাচ্ছে। আমিও ছোট পরিসরে একটু আলু লাগাইছি, আলহামদুলিল্লাহ। আসর নামাজের পরে নামাজ পড়ে ফিরে আসলাম, ভাবলাম যে একটু গাছ দেখে আসি কি অবস্থা হয়ে আছে। সে প্রেক্ষিতে জমিতে আসা, এবং আমার মসজিদ থেকে দূর হয় মোটামুটি 10 মিনিট জমির মধ্যে হাঁটে আসা লাগে। তারপরেও ভালো লাগে বিকেলবেলা একদম খুব খালি জায়গা। আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রায় চলে এসেছি। এই যে এটা আমার জমির ওয়াল। আমার মনে হয় মুখের মধ্যে কোনো একটা পোকা ঢুকে গেছে, মনে হয় ভেতরেই চলে গেছে একেবারে কথা বলতে বলতে। এই যে আমার জমির ওয়াল, এই যে এটা হচ্ছে দরজা, চতুর্দিকে ওয়াল দেওয়া আছে, জমির মাঝখানে ওয়াল দেওয়া আছে। এটা আমার এক বড় ভাইয়ের জমি, প্রায় 20% একটা জমি, পুরোটা একবার ওয়াল দেওয়া ঘেরা। এর মধ্যে আমি আলু লাগাইছি। জমির মধ্যে সেচ দেওয়া হয়েছে, দেখেন একটু ভিজে ভিজে আছে, জমিতে সেচ দিয়েছি। আলহামদুলিল্লাহ গাছ বের হয়েছে, একটু একটু করে মাথা বের করছে, দেখতে পাচ্ছি আমি মাথা বের করছে। এর মধ্যে একটু লাল শাকও দেওয়া হয়েছিল, তা আমি দেখতে পাচ্ছি লাল শাকগুলো হয়ে গেছে, কিন্তু আলুর মাথা এখনো খুব একটা দেখা যাচ্ছে না। দেখি আমি আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা আলুর গাছগুলো হলো কিনা। হ্যাঁ, ওই যে ওই দিকে একটা দেখা যাচ্ছে হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি 1 সপ্তাহ পার হয়েছে, গাছ বের হচ্ছে, শুক্রিয়া। আশা করি 10-12 দিন 15 দিনের মধ্যেই গাছ সবগুলো বের হয়ে যাবে। যাই দোয়া করবেন। মাদ্রাসা মসজিদের পাশাপাশি আমি একটু কৃষিকাজের সাথেও জড়িত হয়েছি। এটা নিজের কাছে একটু ভালো লাগে, তাছাড়া অন্য কোনো কিছু না। নিজের ফসল যদি নিজে ঘরে তুলতে পারি, নিজে খাইতে পারি, খুব ভালো। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনারাও বসে না থেকে, যাদের ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা সেই জায়গাগুলোতে আপনাদের চাহিদা মতো আপনারা বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন, সবজি জাতীয় শাক এগুলো আপনারা লাগাতে পারেন। এতে করে আপনার বাজারের মুখাপেক্ষি হতে হবে না, ইনশাআল্লাহ আপনার সাশ্রয় হবে। সামান্য পরিশ্রমের বিনিময়ে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।